যে পাপের কারণে আল্লাহ মানুষের রিজিক বন্ধ করে দেয়। ভিডিওটি সবাই শুনে যাবেন, কেউ স্কিপ করবেন না। যে পাপের কারণে আল্লাহ মানুষের রিজিক বন্ধ করে দেন। আমরা প্রায় বাহিরের কারণ খুঁজি, সময় খারাপ, ভাগ্য খারাপ, মানুষ খারাপ, কিন্তু খুব মানুষই নিজের দিকে তাকায়। রিজিক কমে যাওয়ার আসল কারণ। ইসলাম আমাদের একটি কঠিন সত্য কথা শিখিয়েছে, মানুষের গুনাহ তার রিজিককে প্রভাবিত করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় একজন মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। এই হাদিস আমাদের চোখ খুলে দেয় কোন পাপগুলো রিজিক বন্ধ করে দেয়। এক, গোপন গুনাহ। যে পাপ মানুষকে লুকিয়ে করে, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। এই গোপন গুনাহ ধীরে ধীরে জীবনের বরকত নষ্ট করে দেয়। দুই, হারাম উপার্জন, সুদ, ঘুষ, প্রতারণা। যে টাকা হালাল নয় সে টাকায় কখনো বরকত থাকে না। বাইরে থেকে বেশি মনে হলেও ভেতরে ভেতরে তা ক্ষতির কারণ হয়। তিন, নামাজ অবহেলা করা। নামাজ শুধু ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সম্পর্কের একটি শক্তির বন্ধন। যখন মানুষ নামাজ ছেড়ে দেয় তখন তার জীবনের বরকতও কমতে শুরু করে। চার, অন্যের হক নষ্ট করা, কারো টাকা মেরে খাওয়া, কারো অধিকার নষ্ট করা। এসব পাপ মানুষের জীবনে অদৃশ্য অভিশাপ হয়ে আসে। কিন্তু আশা কি শেষ? না, কখনোই না। আল্লাহ এমন রব যিনি তার বান্দার তওবা পছন্দ করেন। যদি কেউ সত্যি নিজের ভুল বুঝে ফিরে আসে, তাহলে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন। কি করবেন? এক, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। দুই, হালাল উপার্জনের চেষ্টা করুন। তিন, নিয়মিত নামাজ পড়ুন। চার, অন্যের হক আদায় করুন। শেষ কথা, অনেক সময় আমরা ভাবি আমার রিজিক কম কেন, কিন্তু হয়তো প্রশ্নটা হওয়া উচিত, আমার জীবনে এমন কি আছে, আমার জীবনে এমন কি আছে যা আল্লাহর রহমতকে আটকে দিচ্ছে। আর যদি আপনি সেই জিনিসটা চিনে ফেলতে পারেন, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে যাবে। এই ভিডিওটা অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দেন, যাতে অন্য কেউ জানতে পারে। আর যে যত পারবেন কপি লিংক করে দিন।